যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি এখনও নিশ্চিত নয়। ইসরায়েল লেবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতাদের টার্গেট করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহও পাল্টা জবাব দিচ্ছে। গত 15 মাস ধরে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার জবাব হিসাবে তারা হামলা করেছে। ইরানের যুদ্ধের বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। এই যে ইরানের যে সংঘাত যেটি চলছে সেটি কিন্তু ইরানকে ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশেও ছড়িয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন এই যুদ্ধ আসলে কোন পর্যন্ত পৌঁছাতে পারে, এই বিষয়টি নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। প্রথমেই আপনার কাছ থেকে একটি সামারি জানতে চাই, এখন পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি? ধন্যবাদ ফারদিন। বিষয়টি যেটি আপনি বলেছেন যে ইরানের যে যুদ্ধ সেটি আসলে ইরানের মধ্যেই থাকবে না, এটি ধারণা করা হচ্ছিল আগে থেকেই। সবশেষ একদিনের মাথায় সেটি কিন্তু সত্যিও হলো। দেখুন, লেবাননের যে হিজবুল্লাহ তারা কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। ইসরায়েল পাল্টা এখন হামলা চালাচ্ছে, সেখানে বেশ কয়েকজন হতাহতেরও খবর পাওয়া গেছে। একই সঙ্গে 50টি গ্রাম থেকে মানুষকে সরে যাবার জন্য নির্দেশ দিয়েছে ইসরায়েল। এখন যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে, ইরানের পাশাপাশি এখন লেবাননও কিন্তু সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল, বিশেষ করে হিজবুল্লাহ। কারণ এই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চলছিল 2024 সাল থেকে। সেই যুদ্ধবিরতিটি হয়েছিল মূলত গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেই গণহত্যার প্রতিবাদেই মূলত হামলা শুরু করেছিল লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র এই গোষ্ঠীটি। বলা হয় যে ইরান সর্বতোভাবেই সমর্থন দিয়ে আসছে এই হিজবুল্লাহকে, এবং তারা মূলত এই গাজার যে হামাসের সহায়ক হিসেবেই মূলত এই হামলাটি করেছিল এবং যুদ্ধ চালিয়ে আসছিল। কিন্তু সেই 24 সালের নভেম্বর থেকে যেই যুদ্ধবিরতি ছিল সেটি লঙ্ঘন অনেকবার করেছে ইসরায়েল, কিন্তু এবারই প্রথম হিজবুল্লাহ পাল্টা হামলা চালিয়েছে এবং এর মাধ্যমেই বলা হচ্ছে যে এই যে যুদ্ধবিরতিটি সেটি আসলে ভেঙে গেছে। তার মানে শুধুমাত্র ইরানের মধ্যেই এখন সেই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে ইরানের যেই যুদ্ধ সেটি ইরান এবং এই তিন পক্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এখন হিজবুল্লাহ এখানে জড়িয়ে গেল। এর বাইরে আপনি জানেন যে হুতিরা রয়েছে, হুতিকেও বলা হয় যে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী। এখন হুতিও পাল্টা হামলা চালায় কিনা সেটিও কিন্তু দেখবার বিষয় রয়েছে। পরিস্থিতিটি ক্রমশ এর আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে সার্বিকভাবেই গোটা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে যাবে যদি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র হামলা চালায়, এবং তারা যেহেতু হামলা চালিয়েছে এখন ইরানের সহায়ক যেই শক্তিগুলো রয়েছে তারা নিশ্চয়ই এটির প্রতিক্রিয়া জানাবে। এরই মধ্যে হিজবুল্লাহ যেহেতু জানিয়েছে, এখন হুতিও হয়তো বা এ ধরনের কোনো পদক্ষেপ নেবে, এমনটা কিন্তু ধারণা করা যেতেই পারে। নূর মোহাম্মদ, হামলা পাল্টা হামলার দাবি তো দুই পক্ষই করছে। একটি গুরুত্বপূর্ণ সংবাদ অনেক জায়গাতেই প্রকাশিত হয়েছে, ইরানের যে সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ, অনেক জায়গায় খবর প্রকাশিত হয়েছে তিনি হামলায় নিহত হয়েছেন। এই বিষয়টি কি নিশ্চিত হওয়া গেছে কিনা, এই বিষয়টি একটু জানাবেন। দেখুন, আহমেদিনেজাদের মৃত্যুর খবরটি গতকাল থেকেই প্রচার হচ্ছিল বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে ইসরায়েলি মিডিয়া এটি দাবি করছিল। বিশেষ করে ইসরায়েল যেহেতু ইরানে হামলা চালিয়েছে, তারা স্বাভাবিকভাবেই যে কোনো বিষয়কে বড় করে প্রকাশ করবে। কিন্তু আমরা একটি নিরপেক্ষ জায়গা থেকে যদি বিশ্লেষণ করি বা তথ্য যদি পেয়ে থাকি, তাহলে তুরস্কের যে আনাদুলু এজেন্সি সেই গণমাধ্যমটি তারা নিশ্চিত করেছে যে একজন উপদেষ্টা জানিয়েছেন যে তিনি আহমেদিনেজাদের সঙ্গেই আছেন এবং তিনি সার্বিক বিষয়ে ভালো আছেন। তার মানে তিনি জীবিত আছেন। যেই খবরটি ছড়িয়েছে যে তাকে হত্যা করা হয়েছে হামলার মাধ্যমে, সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং সেটি এক ধরনের গুজবই বলা চলে। নূর মোহাম্মদ, এখন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানের যেই বর্তমান শাসন ব্যবস্থা সেটি কি অব্যাহত রয়েছে কিনা? মানে অনেকেই বলার চেষ্টা করছিলেন যে যেই কাঠামো এতদিন ছিল সেটি হয়তো ভেঙে পড়েছে বা পড়বে। আসলে বর্তমান পরিস্থিতি কি, ইরানের যে শাসন ব্যবস্থা সেটি এখন কি অবস্থায় আছে?
দেখুন ফারদিন, ইরানের শাসন ব্যবস্থা ভেঙে ফেলা আসলে অতটা সহজ নয়, কারণ এটি একটি বিপ্লবী চেতনার উপর গঠিত। মূলত ইসলামী বিপ্লব যে হয়েছে, এরপর যেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ইরানে, সেটির আদলেই কিন্তু সার্বিক বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে। সেখানকার সামরিক বাহিনী থেকে শুরু করে সামাজিক যেই রীতিনীতি, সব কিছুই মূলত একটি চেতনা, ইসলামিক চেতনার উপর নির্ভর করেই কিন্তু তারা প্রতিষ্ঠিত করেছে। একজন নেতার চলে যাওয়া সেখানে একটি শূন্যতা তৈরি করে বটে, কিন্তু গোটা কাঠামো যে ভেঙে পড়ে, বিষয়টি আসলে এইরকম নয়। কারণ এর আগেও অনেক শীর্ষ নেতাকে ইসরায়েল হামলা চালিয়ে হত্যা করেছে, যুক্তরাষ্ট্র হত্যা করেছে, কিন্তু সেই কাঠামো কিন্তু আসলে ভেঙে পড়েনি। আমরা যদি নিকট অতীতেও বেশ কয়েকটি হামলার বিষয় দেখি, বিশেষ করে গত বছর যেই যুদ্ধ হয়েছে 12 দিনের ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালিয়েছিল, সব কিছু মিলে সেই কাঠামো কিন্তু ভেঙে পড়েনি। বিশেষ করে গত 28 ডিসেম্বর থেকে যেই বিক্ষোভটি হয়েছিল, সেই বিক্ষোভ দমন পীড়নের অভিযোগ তুলে মূলত ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছিলেন যে ইরানে হামলা চালাবেন, এবং সরকার পতনের জন্যই মূলত সেখানে ইন্ধন দিয়ে আসছিলেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই বিক্ষোভে মদত দিচ্ছে, এমনটা ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। কিন্তু সেই সময়টাতে কিন্তু এতটা চাপের মধ্যেও ইরানের সরকার কিন্তু টিকে গিয়েছিল। সেই পথে যখন এগোতে পারেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, শাসন কাঠামো ফেলে দিতে পারেনি, তখন তারা বিকল্প পথ বেছে নিয়েছে, যে হামলার এই মুহূর্তটি তারা বেছে নিয়েছে। এমন একটি সময়ে এই হামলাটি করা হলো। দেখুন, আজকে কিন্তু সোমবার, এই আজকের দিনে বৈঠক হবার কথা ছিল অস্ট্রিয়ার ভিয়েনায়। এর আগে 3 দফা বৈঠক হয়েছে, একটি হয়েছে ওমানে, দ্বিতীয় এবং তৃতীয় বৈঠকটি হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। এই 3 দফা বৈঠকে যতটুকুই অগ্রগতি হয়েছে, সেটির একটি পূর্ণতা আশা করা হচ্ছিল, যে অস্ট্রিয়ার ভিয়েনায় সেখানে পরমাণু শক্তি কমিশনের পরমাণু যে বিষয়টি, সেটির কর্তৃপক্ষের মাধ্যমে সেটি মূল্যায়ন করা হবার কথা ছিল। কিন্তু তার আগেই কিন্তু শনিবার সেখানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুপক্ষ মিলে। তারা যেটি বলেছে, যে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এসেছে, যে সিআইএর এজেন্টরা মূলত সেখানে তথ্য দিয়েছে, যে আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানটি ঠিক কোন জায়গায়, তারা নিশ্চিত হবার পর সাথে সাথে কিন্তু হামলা চালিয়ে দিয়েছে। এটি মার্কিন গণমাধ্যমেরই খবর। তারা আর সেই বৈঠক কিংবা সেটির পূর্ণতা পাওয়ার কোনো ধরনের চিন্তা করেনি। ফলশ্রুতিতে দেখা গেছে যে ইরানের শাসন কাঠামো এখন আয়াতুল্লাহ আলী খামেনির পর নতুন করে 2-1 দিনের মধ্যেই নতুন করে কে দায়িত্বে আসছেন সেটি ঘোষণা করবেন, এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এখন পর্যন্ত এই ছিল ইরানের যে সরকার কাঠামো প্রতিষ্ঠিত আছে কিনা সেটির পরিস্থিতি। নূর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ।